December talni chi salmari engka hayung bororongni manthai sal o salno rugui Agartala kuchuk dorban nogo bororongni manthano tui samung tangnai kerong kereng Purushottam Rai Bormon kokthumni bisingtui saka December chi salmari 1948 bisubo jatiyo songho bororongni manthano tui sal saklai mungrujaka o salno rugui joto biremni lokorongno kha kaham yaparka kerong kereng Purushottam Rai Bormon বিশ্ব মানবাধিকার দিবস আজকের দিনটিতে সারা পৃথিবী মানুষ উদযাপন করছে। মানবাধিকার দিবসে আমরা মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদকে জোরালো করা এবং সবার জন্য মানবিক জীবন, পরিপূর্ণ জীবন, সবাই যাতে মর্যাদা নিয়ে বাঁচতে পারে এই লক্ষ্যে এগিয়ে যাওয়ার শপথ নেওয়ার দিন আজকে। আমরা জানি 10 ডিসেম্বর 1948 সনে জেনিভাতে রাষ্ট্রসংঘের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার সনদ বা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস গ্রহণ করা হয়। এই মানবাধিকার সনদে মানবজাতির সামনে একটি লক্ষ্য রাখা হয়েছিল যাতে বলা হয়েছে যে প্রত্যেকটি মানুষের বাঁচার অধিকার আছে, জন্মসিদ্ধ অধিকার, বাঁচার মতো বাঁচা, খাদ্যের অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, বৈষম্য থেকে মুক্ত থাকার অধিকার, যন্ত্রণা থেকে মুক্ত থাকার অধিকার, পরিপূর্ণ মানবিক জীবনযাপন করার অধিকার নিয়ে প্রত্যেকটি মানুষ জন্মেছে। প্রত্যেকটি মানুষের রয়েছে ব্যক্তির স্বাধীনতা, নাগরিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, নিজের পছন্দ মতো জীবনসঙ্গী বাঁচার স্বাধীনতা, সামাজিক অর্থনৈতিক সুরক্ষা, এই সমস্ত বিষয়ই মানবাধিকার আছে। এবং আমরা জানি যে আমাদের সংবিধানের প্রস্তাবনায় যেখানে বলা হয়েছে যে আমরা ভারতবর্ষী একটি সংবিধান গ্রহণ করলাম, উই দ্য পিপল অফ ইন্ডিয়া ডু হিয়ারবাই রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন্টু এ সভরেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার রিপাবলিক অ্যান্ড টু সিকিউর জাস্টিস সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ফর অল। এই যে কথাগুলো আমাদের সংবিধানের উপমধ্যে বলা হয়েছে, অর্থাৎ আমরা ভারতবাসী, আমরা শপথ করলাম, আমরা সংবিধান গ্রহণ করলাম সবার জন্য ন্যায় অর্জন করা। কী ন্যায়? রাজনৈতিক ন্যায়, অর্থনৈতিক ন্যায়, সামাজিক ন্যায়। এটাও কিন্তু মানবাধিকারের কথা। আমাদের সংবিধানের 3য় অধ্যায়ে মানবাধিকারের কথা আছে, মৌলিক অধিকার সমূহ। সংবিধানের নির্দেশাত্মক নীতিতে মানবাধিকার রক্ষায় রাষ্ট্রের দায় দায়িত্বের কথা বলা হয়েছে। কিন্তু আমরা জানি যে সংবিধানে মানবাধিকারের কথা বলা থাকলেও, সবার জন্য মর্যাদাময় মানবিক জীবনযাপনের কথা উল্লেখ থাকলেও এখনও অবধি আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারি না। আমরা মানবাধিকার দিবসে নতুন করে শপথ নিতে হবে। আর আজকে বর্তমান ভারতবর্ষে আমরা এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যখন প্রতিদিন মানবাধিকার আক্রান্ত হচ্ছে, যখন প্রতিদিন এই রাজ্যে নাগরিকদের কথা বলার মৌলিক অধিকার আক্রান্ত হচ্ছে, যখন নারীদের, শিশুদের হিংসা বাড়ছে। আমরা দেখলাম করোনা কালে শ্রমজীবী মানুষ, পরিযায়ী শ্রমিকদের জীবনযাপনের অধিকার নিয়ে সরকার নীরব। আমরা করোনা কালে সরকারের নির্দয়তার লক্ষ্য করলাম। প্রত্যেক দিন সারা দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আর সবচেয়ে বড় জিনিস যেটা সবচেয়ে ভয়ঙ্কর বিপদ আমাদের সামনে উপস্থিত হয়েছে, যে সংবিধান আমরা গ্রহণ করেছিলাম স্বাধীনতা আন্দোলনের স্বাধীনতা অর্জন করে, সেই সংবিধান আজকে প্রতিদিন আক্রান্ত। সংবিধানের মূল্যবোধগুলোর বিরুদ্ধে কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার, শাসক দল যুদ্ধ ঘোষণা করে। আমরা জানি যে মানবাধিকার সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক নরনারী নিজের পছন্দ মতো বিয়ে করতে পারে। সেক্ষেত্রে কে কোন ধর্মের, ছেলে কোন ধর্মের, মেয়ে কোন ধর্মের, এগুলো কোনো বিচার্য বিষয় নয়। কারণ রাষ্ট্র আমাকে অধিকার দিয়েছে, মানবাধিকার সনদ আমাকে অধিকার দিয়েছে, এই আমার জন্মসিদ্ধ অধিকার, আমি আমার পছন্দ মতো জীবনসঙ্গী নিয়োগ করতে পারব, বাছাই করতে পারবো। কিন্তু আমাদের রাজ্যে আমরা দেখছি, ভারতবর্ষে আমরা দেখছি, তথাপিত লাভ জেহাদের নাম করে ব্যক্তির একান্ত ব্যক্তিগত পরিসর রাষ্ট্র এবং সশস্ত্র দুর্বৃত্ত দল হস্তক্ষেপ করছে। এক ভয়ানক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা মানবাধিকার আন্দোলন করছি, মানবাধিকার দিবস পালন করছি। এই রাজ্যে কথা বলা যায় না, প্রতিবাদ করা যায় না, রাজনৈতিক কর্মসূচি পালন করা যায় না, সরকারের সমালোচনা করা যায় না। আমরা জানি সনদে ব্যক্তিগত অধিকার, নাগরিক অধিকার, ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের অধিকার, মৌলিক অধিকার, আজকে এটা প্রতিদিন আক্রান্ত হচ্ছে, রুটির অধিকার আক্রান্ত হচ্ছে। এই ভয়ানক পরিস্থিতি দাঁড়িয়ে আমরা নতুন করে শপথ নেব এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য, মানবাধিকারকে সম্প্রসারণ করা এবং সবার জন্য একটি মানবিক ভারতবর্ষ, মানবিক বিশ্ব রচনার যে দায়িত্ব আমরা আমাদের কাছে তুলে নিয়েছি সমগ্র মানবজাতি, সেই লক্ষ্যে আবারও আমরা নতুন করে শপথে উদ্দীপ্ত হয়ে হাঁটব।